হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ফেসবুকের এই ধরনের ফানি ফটো স্ট্যাটাসগুলোর সাথে সবাই পরিচিত। ফেসবুক ওপেন করলে আমরা দেখতে পাই এই ধরনের অসংখ্য ফেসবুক ফানি ফটো স্ট্যাটাসগুলোর। আমরা অনেকেই জানি না এই ধরনের ফানি ফটো স্ট্যাটাসগুলো কীভাবে তৈরি করতে হয়। আপনি যদি এই ধরনের ফানি ফটো স্ট্যাটাসগুলো তৈরি করতে আগ্রহী, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা এই ধরনের ফেসবুকের ফানি ফটো স্ট্যাটাসগুলো তৈরি করবেন। সো ফ্রেন্ডস, চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুগণ, এ ধরনের ফানি ফটো স্ট্যাটাসগুলো তৈরি করার জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে একটি অ্যাপসের। সেই অ্যাপসটির নামটা হচ্ছে পিক্সল্যাব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে পিক্সল্যাব লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবেন। প্রথমত আপনারা পিক্সল্যাব অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, নিউ টেক্সট। তো আপনারা এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য এখানে চতুর্থ যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন। আপনি চলে যাবেন কালারে, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পর এখন আপনাদেরকে একটি এখানে পিএনজি ফটো এড করতে হবে। তার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, চলে যাবেন ফ্রম গ্যালারিতে। এখান থেকে আপনারা পিএনজি ফটোটি নিয়ে নেবেন। তো আপনারা চাইলে আমার এই পিএনজি ফটোটি নিতে পারেন। নেওয়ার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি লিঙ্কটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। তারপর আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে আপনারা টিকে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো একটি ছোট বড় করে সাইজে এখানে আপনাদেরকে এটা বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর এখন আপনারা যে ফানি টেক্সটগুলো এখানে অ্যাড করতে চান সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি এখানে একটি ফানি টেক্সট অ্যাড করে দেখাবো আপনাদেরকে। তো অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন এই অপশনে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। তো আপনারা টেক্সটের উপর ক্লিক করবেন, তারপর এডিটে যাবেন। তো আপনারা এখানে আপনারা যে ফানি টেক্সটগুলো অ্যাড করতে চান সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি এখানে একটি ফানি টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে মেয়েরা এবার যাবি কই, বাজার থেকে কিনে এনেছি মেয়ে পড়ানোর বই। তো আমি এখান থেকে প্রথমত শুধুমাত্র মেয়েরা এখানে আমি টাইপ করতেছি, এটা টাইপ করবেন। তারপর এখান থেকে আপনারা এর আগে পিছিয়ে কিছু অ্যাড করতে চাইলে সেটা আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিলাম, ডানে ক্লিক করবেন, ওকে ক্লিক করে দেবেন। তো এখন আপনারা এটা কালারটি এখানে আপনাদের কালারটি পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য আপনারা কালারে চলে যাবেন। এখান থেকে আপনারা একটি কালার নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আপনারা টেক্সটির সাইজটি একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে এটার 50 করে দিচ্ছি, 50 করে দিলাম। তারপর আপনারা চাইলে এটার ফন্টটি পরিবর্তন করতে পারেন। ফন্টটি পরিবর্তন করার জন্য ফন্টে যাবেন, এখান থেকে আপনারা একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনারা একটা স্টাইল অপশন দেখতে পাচ্ছেন, স্টাইলে যাবেন, এখান থেকে আপনারা টেক্সটটি বোল্ড করে দিবেন। তো আমি এখান থেকে এটা বোল্ড করে নিলাম। তো বন্ধুগণ, আমি এখন আমার সেই টেক্সটগুলো সম্পূর্ণ টেক্সটগুলো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি।
তো বন্ধুগণ এখন আমি এখানে আমার ফোনগুলো অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আপনারা চাইলে এখন আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি এখানে দিতে পারেন। লিঙ্কটি দেওয়ার জন্য আপনারা চলে যাবেন প্লাস আইকনে, এখান থেকে চলে যাবেন ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা এই পিএনজিটি পাবেন। তো আপনারা যদি আমার এই পিএনজিটি নিতে চান তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন তৃতীয় অপশনটিতে, এখানে আপনারা একটি অপশন পাবেন ইডিস কালার, এটার উপর ক্লিক করবেন, এটাকে এনেবল করে দেবেন, এখান থেকে এটাকে 70 করে দেবেন, তারপরে ওকে করে দেবেন, তাহলে পিএনজিটির ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে এটার সাইজটি একটু ছোটো করে নিতে হবে, তারপর আপনারা এটাকে নিচে অ্যাড করে দেবেন, এটাকে আরও ছোটো করে নেবেন। তো এখানে আপনারা এটাকে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা আবারও চলে যাবেন এই অপশনে, এখান থেকে আপনাদের একটি টেক্সট অ্যাড করতে হবে। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার নামটি লিখবেন। তো আপনারা কী নামে অ্যাকাউন্ট আছে সেটা আপনারা এখানে লিখবেন। তো আমি স্ল্যাশ দেবেন প্রথমত, তারপর এখানে আপনারা আপনাদের নামটি লিখবেন। তো আমি এখান থেকে আমার সোশ্যাল মিডিয়ার নামটি লিখতেছি, এটাকে ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। তো চলে যাবেন এবার আপনারা আবারও ফন্টে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ফন্ট পাবেন, আপনারা একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, ফন্টটি সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দেবেন, স্টাইলে যাবেন, এখান থেকে এটাকে বোল্ড করে দেবেন, ওকে করে দেবেন। তারপর আপনারা এটাকে নিচে নামিয়ে নেবেন, এখানে আপনারা এটাকে সাইজটি ছোটো করে সঠিক পজিশনে অ্যাড করে দেবেন। তো এখন আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, আপনারা চলে যাবেন আপনার টেক্সটে, এডিটে যাবেন, এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দেবেন, এই অপশনে যাবেন, এখানে আপনারা যাবেন, এটাকে আপনারা একটু নিয়ে নেবেন, এখানে যাবেন, এটাকে অ্যাড করে নেবেন, অ্যাড করে দেবেন। তো এখন আপনাদেরকে এটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে অনেকটা এখানে সুন্দর দেখাবে। এটাকে এভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। আপনারা চাইলে এটাকে এখন আপনাদের গ্যালারিতে সেভ করতে পারেন। সেভ করার জন্য আপনারা চলে যাবেন শেয়ার অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে দিবেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, শিখতে থাকুন, আর আমার চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।